গত পরশু ৪ঠা সেপ্টেম্বর বিচার পেতে আলোর পথে কর্মসূচিতে আরজিকরের প্রতিবাদ মঞ্চে যোগ দেন অভয়ার শোকার্ত পরিবার। সমস্ত সংবাদ মাধ্যমের সামনে যে হৃদয় বিদারক নির্মম অভিজ্ঞতা, পুলিশি নিষ্ক্রিয়তা এবং স্বতঃপ্রণোদিতভাবে ঘটনাকে ধামাচাপা দেওয়ার যে নিষ্ঠুর ষড়যন্ত্র তারা প্রকাশ করেছেন, প্রশাসনের দিকে যে প্রশ্নবাণ তারা ছুঁড়েছেন তা স্তম্ভিত করেছে আমাদের আপামর জনসাধারণকে। ঘটনার দিন ও পরবর্তীকালে পুলিশের নক্কারজনক পাশবিক ভূমিকা আর একবার আমাদের দাবির যথার্থতাকে প্রমাণ করে। আমরা এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেতে ও এই ষড়যন্ত্রে যুক্ত প্রত্যেকটি ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ ও শাস্তি ছিনিয়ে আনার বিষয়ে বদ্ধপরিকর। পুলিশ কমিশনারের পদত্যাগ আমরা আগেই দাবি করেছিলাম। গত পরশুদিন যে নতুন তথ্যগুলো আমাদের সামনে এসেছে তার ভিত্তিতে আমরা ডিসি নর্থের যথাযথ শাস্তির দাবি করছি এবং পাশাপাশি এই দুইজনকেই তদন্তের আওতায় আনার দাবি জানাচ্ছি। এর পাশাপাশি গতকাল আরেকটি তথ্য আমাদের সামনে এসেছে। সেমিনার রুম সংলগ্ন ঘরগুলিতে নির্মাণ কাজের নামে যে প্রমাণ লোপাট করার ষড়যন্ত্রের আশঙ্কা আমরা করছি, জানা গেছে পূর্ত দপ্তরের কাছে সেই কাজের আবেদন করেছিলেন সন্দীপ ঘোষ। শুধু তাই নয়, এই কাজ সরাসরি স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, ডিএমই ও ডিএইচএস এর সম্মতিক্রমেই করা হয়েছিল বলে আমরা জানতে পারছি। স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরাও প্রমাণ লোপাটের মতো ঘৃণ্য কাজে অংশীদার হতে পারেন, এই সম্ভাবনায় আমরা স্তম্ভিত ও হতবাক। এ অবস্থায় আমরা উক্ত ব্যক্তিদের তদন্তের আওতায় এনে যথাযথ উত্তরের দাবি জানাচ্ছি। বিভিন্ন অসমর্থিত সূত্রে সিবিআইয়ের তদন্ত সম্পর্কে নানা তথ্য সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করছে। কলকাতা পুলিশের এবং স্বাস্থ্য ভবনের নোটিশের বিষয়েও তাদের ভূমিকা অস্পষ্ট। তদন্ত সম্পর্কে তারা সম্পূর্ণভাবে আমাদের এবং জনসাধারণকে যেভাবে ধোঁয়াশায় রেখেছেন তা সম্পর্কে আমরা অসন্তুষ্ট, হতাশ ও ক্ষুব্ধ। আমরা দাবি জানাচ্ছি তদন্ত প্রক্রিয়া এবং উক্ত বিষয়গুলি সম্পর্কে তারা কি পদক্ষেপ গ্রহণ করছেন তা অত্যন্ত দ্রুত স্পষ্ট করতে হবে। আরেকটি অদ্ভুত এবং অত্যন্ত সন্দেহজনক কার্যকলাপ মেডিকেল কলেজগুলিতে আমরা দেখতে পাচ্ছি। এসএসকেএম, আরজিকর, ন্যাশনাল মেডিকেল কলেজ, এনআরএস সহ কলকাতার কলেজগুলির গেটের বাইরে মে আই হেল্প ইউ নামের এক কিয়স্ক তৈরি করে রোগীদেরকে বিভ্রান্ত করার চক্রান্ত চলছিল। সেখানে বসে তারা চেষ্টা করছিল সাধারণ গরিব মানুষকে চিকিৎসা বন্ধ থাকার অজুহাতে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালের দিকে ঠেলে দেওয়া। আমরা মনে করি এটি আমাদের আন্দোলনকে এবং সর্বোপরি সরকারি হাসপাতালে যে সিনিয়র চিকিৎসকরা অত্যন্ত পরিশ্রম করে এতদিন পরিষেবা দিয়ে চলেছেন তাদের সবাইকে কালিমালিপ্ত করার একটি ঘৃণ্য প্রচেষ্টা। এই খবর পেয়ে তাদের কাছে হাসপাতাল চত্বরে কিয়স্ক বসানোর অনুমোদন পত্র চাইলে তারা বলে কর্পোরেশন থেকে তাদের নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু হাসপাতালের বাইরে এরকম কাঠামো তৈরি এবং কার্যকলাপ করার উপযুক্ত নথি, এমনকি হাসপাতাল কর্তৃপক্ষের থেকে কোনো রকম এনওসিও তারা দেখাতে পারেনি। এরপর এই কাঠামোগুলিকে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আপত্তিতে প্রশাসনের মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়। আমরা এও দেখতে পাচ্ছি রোগী পরিষেবার গাফিলতির বিষয়ে ভ্রান্ত খবর ছড়িয়ে আন্দোলনকে দমন করার প্রচেষ্টা চলছে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করে রোগী ও স্বাস্থ্যকর্মী সকলের জন্য সুরক্ষিত হাসপাতালের দাবিতে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে রোগীদের মধ্যে মিথ্যা প্রচার করে আমাদের আন্দোলনকে ভেঙে দেওয়ার এই রকম ঘৃণ্য প্রচেষ্টাকে আমরা তীব্র নিন্দা জানাই।
আমরা বিগত বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি প্রত্যেক মেডিকেল কলেজে যে থ্রেট কালচারের রাজনীতি চলছিল তা নির্মূল করার এক রাস্তা তৈরি হয়েছে আমাদের সুদৃঢ় আন্দোলনের মধ্যে দিয়ে। কলেজে কলেজে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তাদের কলেজ অথরিটির কাছে থ্রেট কালচার চালিয়ে যাওয়া দুর্নীতিগ্রস্ত ব্যক্তিগুলোকে চিহ্নিত করে আবেদন জানিয়েছে যাতে তাদের কলেজ এবং কলেজের বিভিন্ন কমিটি থেকে তাদের উৎখাত করা হয়। সেই জঞ্জাল পরিষ্কারের কাজ চলছে কলেজে কলেজে এবং আমরা এই থ্রেট কালচার উৎপাটনের বিষয়ে বদ্ধপরিকর। কিন্তু হঠাৎ করেই লক্ষ্য করলাম যে যারা এতদিন প্রত্যেকটি কলেজে বছরের পর বছর এই ভয়ের বাতাবরণকে গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রেখেছে, তারাও রাতারাতি ভোল বদল করে হাস্যকরভাবে মিছিলে নামছেন বিচারের দাবিতে। যে মুষ্টিমেয় মানুষগুলোর নাম বারংবার উঠে আসছে এই থ্রেট কালচারের চালানোর শিরোনামে, আজ তারাই দেখি ঘোষণা করছে থ্রেট কালচার নিপাত যাক। এই দ্বিচারিতা আসলে এই মুখোশধারী মানুষগুলোর পিঠ বাঁচানোর একটি প্রয়াস বলে আমরা মনে করছি। এই ধরনের যে কোনো রকম অসৎ উদ্দেশ্যকে আমাদের এই আন্দোলন প্রতিরোধ করছে এবং করবে। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সম্পর্ক ও সর্বোপরি ডাক্তার ও রোগীদের মধ্যে সুস্থ সম্পর্ক বজায় রাখা ও কলেজে কলেজে গুন্ডাগিরি বন্ধ করতে প্রতিটি কলেজে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে স্টুডেন্টস ইউনিয়ন ও রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তথা আরডিএ তৈরি করা প্রয়োজন। কলেজ কাউন্সিল, রোগী কল্যাণ সমিতি সহ সমস্ত সিদ্ধান্তকারী কমিটিতে তাদের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন, না হলে ভবিষ্যতে ভয়ের বাতাবরণ ও এই নারকীয় দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলে WBJDF মনে করছে। গতকাল আমরা জানতে পারলাম যে মহামান্য সুপ্রিম কোর্ট এই কেসের পরবর্তী শুনানির দিন 9 সেপ্টেম্বর অতএব সোমবার নির্ধারণ করেছেন। 9 সেপ্টেম্বর অভয়ার ন্যায় বিচার পাওয়ার লড়াইয়ের 1 মাস। সেই শুনানির দিকে তাকিয়ে আমরা আগামী কিছু কর্মসূচির উদ্যোগ নিয়েছি। আপামর জনসাধারণের কাছে আমাদের অনুরোধ, স্বতঃস্ফূর্তভাবে যেভাবে এতদিন তারা আমাদের আন্দোলনের পাশে ছিলেন সেভাবে আগামীতেও এই কর্মসূচিগুলিতে নিজেদের তরফে স্বউদ্যোগে তারা সফল করে যেন তোলেন। গত রবিবার 1 সেপ্টেম্বর আমরা শহরের বিভিন্ন প্রান্তে অভয়া ক্লিনিক পরিষেবা শুরু করেছিলাম। একদিনের ব্যাপক সমর্থন আমাদের ভরসা জুগিয়েছে। আগামী 8ই সেপ্টেম্বর রবিবার আমরা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিভিন্ন জায়গায় অভয়া ক্লিনিকের আয়োজন করব সকাল 10টা থেকে। সমস্ত চিকিৎসক সমাজ, স্বাস্থ্যকর্মী ও আপামর জনসাধারণের কাছে আমাদের আহ্বান, নিজ নিজ স্তরে যতদূর সম্ভব এই উদ্যোগকে সফল করুন। 9 সেপ্টেম্বর মাননীয় সুপ্রিম কোর্টের শুনানির দিন। শুধু আইনের আদালত নয়, আমরা ভরসা রাখি জনতার আদালতেও। তাই ওই দিন অভয়া ক্লিনিক সংলগ্ন এলাকায় তথা 8ই সেপ্টেম্বর আমরা আয়োজন করছি জনতার মতামত রাজপথে আদালত কর্মসূচি। রাজ্যের যে জনগণ আমাদের সহকর্মীর বিচার চাইতে আমাদের সাথে গলা মিলিয়েছেন, পা মিলিয়েছেন, রাত দখল করেছেন, হাতে হাত রেখে গড়েছেন সুবিশাল মানব শৃঙ্খল, তাদের সবার আদালত থেকেই আমরা জেনে নেব আমাদের সুস্পষ্ট 5 দফা দাবি নিয়ে তাদের কি রায়। স্বতঃস্ফূর্ত আন্দোলনের জোয়ারে 8ই সেপ্টেম্বর বিকেল 5টায় যে গ্লোবাল প্রোটেস্ট, গ্লোবাল হিউম্যান চেনের যে উদ্যোগ নেওয়া হয়েছে তার সাথে পূর্ণ সহমত রেখে আমাদের আহ্বান, রবিবার বিকেল 5টায় রাস্তায় মানববন্ধন করে নিজ নিজ জাতীয় সঙ্গীত গাইবার। অভয়ার ন্যায় বিচারের দাবিতে এই নৃশংসতার প্রতিবাদে সমগ্র বিশ্বজুড়ে মানুষের যেভাবে একত্রিত হওয়া এবং তার যে স্পিরিট, তার সঙ্গে সম্পূর্ণ একমত হয়ে আমরাও আহ্বান জানাচ্ছি সবাইকে হাতে হাত রেখে রাস্তায় নামা। 9ই আগস্টের সেই নারকীয় রাত আমরা কোনোদিন ভুলব না। সেই রাত ছিল এক ভয়াবহ রাত, এক আশঙ্কার রাত। সেই ভয়ের গহ্বর থেকে বেরিয়ে এসে 8ই সেপ্টেম্বর মধ্যরাত হয়ে উঠুক অভয়ার রাত। আসুন
8 থেকে 9 তারিখের মধ্যরাতে 12টার সময় আমরা বেরিয়ে পড়ি রাস্তায়, শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করি নিজস্ব পরিসরে এবং একে অপরের পাশে এসে গড়ে তুলি এক সম্মিলিত মনোবল। এই থাকুক আমাদের প্রত্যয়। এবং সুপ্রিম কোর্টের রায়ের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আমরা সমগ্র জনসাধারণের কাছে আহ্বান জানাচ্ছি, 9 সেপ্টেম্বর অভয়ার অবিচারের 30 দিন পর সকাল 10টা থেকে 10:30 অবধি 30 মিনিটের জন্য আমরা সবাই নিজেদের কাজ বন্ধ রেখে বেরিয়ে আসি রাস্তায়। আমাদের জমায়েত থেকে সম্মিলিত কণ্ঠস্বর গর্জে উঠুক, আর কবে। এবং আমরা জানিয়ে দিতে চাই, বিচারের দাবিতে আমাদের নজর যেরকম থাকবে সুপ্রিম কোর্টের দিকে, তেমনি আমাদের আন্দোলনকে আরও তীব্র আকার দিতে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব 9 সেপ্টেম্বরের শুনানির পর।